আল্লাহর নবী সাহাবী সর্দার তিনি টেনশন করতেছিলেন কিভাবে নদী পাড়ি দিবেন, নদী পাড়ি দিয়ে কিভাবে যুদ্ধ করবেন। নদী পার হওয়ার তো কোনো ব্যবস্থা নাই, নৌকাও নাই, গুদারাও নাই। আল্লাহর নবী সাহাবী সর্দার এই টেনশনের ভিতর দিয়ে ওনার একটা কথা স্মরণ হয়ে গেল, সেটাই হলো আমার তেলাওয়াতকৃত আয়াত, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয় কি? এমনি আল্লাহর নবী সাহাবী সর্দার ওনার সঙ্গী সাথীদেরকে ডেকে বলতেছে, ও আমার সঙ্গী সাথীরা, টেনশন করার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে থাকি তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে নদী পার হওয়ার ব্যবস্থা করিয়া দিবেন। আমাদের কাজ হইল নদী পার হওয়া, আর আমার আল্লাহর কাজ হইল নদী পার হওয়ার ব্যবস্থা করিয়া দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী সর্দার এমনি ওনার সঙ্গী সাথীদেরকে ডাকিয়া বলে, ও সঙ্গী সাথীরা, তোমরা প্রস্তুত হয়ে যাও, তোমাদের প্রত্যেকের জার্জির সওয়ারির উপর তোমরা বসে যাও, তোমাদের সামানে নিয়ে তৈরি হয়ে যাও। আমি যখন তোমাদেরকে নির্দেশ করব তখন তোমরা, আমি যখন নির্দেশ করব নদীতে ঝাঁপ দাও, সঙ্গে সঙ্গে তোমরা বিসমিল্লাহ বলে নদীর পানিতে ঝাঁপ দিয়ে বসিয়া যাইবা। আল্লাহ নবী সাহাবী সর্দার যখন নির্দেশ করল, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম তাদের উট ঘোড়া যুদ্ধের ভারী অস্ত্র নিয়ে বিসমিল্লাহ বলিয়া নদীর পানির মধ্যে এমনভাবে ঝাঁপ দিয়ে বসল, যেমন শুকনা মাটিতে উট ঘোড়ার পা রাখলে যেমন সামান্য পরিমাণ পা মাটির নিচে যাবে না, ঠিক তেমনিভাবে উট ঘোড়ার পাও, সাহাবায়ে কেরামের পাও পানির নিচে সামান্য পরিমাণও ডাবল না। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী সাহাবী সর্দার তার সঙ্গী সাথীদেরকে নিয়ে পানির উপর দিয়ে হাঁটা শুরু করে দিয়েছে। আল্লাহ পানিটাকে শুকনা মাটির মতন রাস্তা বানিয়ে দিয়েছি। আল্লাহর নবী সাহাবী সর্দার তার বাহিনীকে নিয়ে যখন পানির উপর দিয়ে হাঁটা শুরু করে দিয়েছি, নদীর ওই পার থেকে যখন দুশমনরা দেখলো যে মুহাম্মদের বাহিনী দেখা যায় আজকে পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে আসতেছে, আজকে মনে হয় আমাদের আর কোনো রেহাই নাই, আমাদেরকে শেষ করে ফেলবে, ভাগো তাড়াতাড়ি ভাগো। সঙ্গে সঙ্গে সমস্ত ইসলামের দুশমনগুলি সেখান থেকে তারা পলায়ন করে ভাগিয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি যে আল্লাহ নদীর পানিটাকে শক্ত মাটি বানায় দিছে, রাস্তা বানায় দিছে, কে একটু আওয়াজ দিয়ে বলেন কে বানায় দিছে? আরো জোরে বলেন কে বানায় দিছে? আল্লাহ বানায় দিছে। আল্লাহ যে বানায় দিছে, তাহলে আল্লাহ তার বান্দার জন্য যথেষ্ট হয়েছে কিনা? জোরে বলেন। আল্লাহ তার বান্দার জন্য যথেষ্ট হয়ে গেছে যে নদীর পানিকে শক্ত মাটি বানিয়ে দিয়ে নদী পার হওয়ার ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শক্ত মাটি বানিয়ে নদী পার হওয়ার ব্যবস্থা কে করছে? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন কে করছে? তাহলে আল্লাহ তার বান্দার জন্য যথেষ্ট হয়েছে কিনা? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তার বান্দার জন্য যথেষ্ট হয়ে গেছে। এখন আল্লাহ নবী সাহাবী সর্দার ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে মরুভূমিতে হাঁটা শুরু করছে। মরুভূমিতে হাঁটতে হাঁটতে মরুভূমির মাঝামাঝি যখন চলে গেছে, তাদের পানির পিপাসা লেগে গেছে। রৌদ্রের কি আলু, মরুভূমিতে তো এমনি গরম, উত্তপ্ত গরম, আরো রৌদ্রের তাপ, তাদের কলিজাগুলি পানির পিপাসায় শুকিয়ে যাইতেছিল। তখন সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাহাবী সর্দার কাছে ওগো আমাদের সর্দার, আমরা তো একটা বিরাট ভুল করে ফেললাম, এত বড় নদী পাড়ি দিয়ে আসলাম, কিন্তু আমরা আমাদের সামান্যটুকু পানি আমাদের পাত্রের মধ্যে করে আনতে কারো স্মরণ রইল না। এখন তো আমাদের পাত্রের মধ্যে কোনো পানিও নাই, আমরা মরুভূমিতে আসি, আমাদের জন্য একটু দয়া করে ঠান্ডা পানির যদি ব্যবস্থা করে দিতেন, তাহলে আমরা পানি পান করে আমাদের কলিজাগুলি ঠান্ডা করে নিতাম। ও মুসলমানি বান্দার বন্ধুরা আমার,
সাহাবায়ে কেরাম যখন এই কথা বলল, গো আমাদের সর্দার, আমাদের জন্য যদি ঠান্ডা পানির ব্যবস্থা করিয়া দিতেন তাহলে ঠান্ডা পানি পান করে আমাদের কলিজা ঠান্ডা করে নিতাম। আল্লাহ নবী সাহাবী সর্দার ডাকিয়া কয়, ও আমার সঙ্গী সাথীরা তোমরা শোনো, আমরা চেটিয়াল বিশাল বড় মরুভূমিতে আছি, যেখানে কোনো পানির ব্যবস্থা নাই। কেন তো পানির কোনো ব্যবস্থা নাই, তবে পানির তো ব্যবস্থা অবশ্যই করতে হবে। ও আমার সঙ্গী সাথীরা শোনো, যে আল্লাহ আমাদেরকে এত বড় নদী, নৌকা ছাড়া, গুদারা ছাড়া পানি, নৌকা ছাড়া পার হওয়ার ব্যবস্থা করে দিয়েছি, সেই আল্লাহ অবশ্যই আমাদের জন্য পানিরও ব্যবস্থা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী সর্দার এই কথা বলিয়া তিনি আকাশের দিকে তাকাইয়া ডাকিয়া, গো মাবুদ, আমরা যদি তোমার প্রিয় বান্দা হয়ে থাকি, তুমি যেইভাবে আমাদেরকে বিশাল বড় নদী রাস্তা ছাড়া পার হওয়ার ব্যবস্থা করে দিয়েছো, তুমি ঠিক তেমনিভাবে আমাদের জন্য ঘাইবেভাবে আল্লাহ পানিরও ব্যবস্থা করিয়া যাও। আমার সঙ্গী সাথীরা পানির জন্য খুবই কষ্ট করতেছে। এই কথা বলিয়া যখন আল্লাহ নবী সাহাবী সর্দার আকাশের দিকে তাকায়, আকাশের দিকে তাকায় দেখে আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান বন্ধুরা আমার, আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল, কিন্তু আশ্চর্য খবর, পানি তো মাটিতে পড়ে না, পানি মাটিতে পড়ে না। আল্লাহর নবী সাহাবী সর্দার তিনি চায়া চায়া দেখতেছি যে পানিগুলো যা পড়তেছে, বৃষ্টির পানিগুলো শূন্যস্থানে ছায়ার মতন পানিগুলো আটকিয়া যাইতেছে, পানিগুলো জমা হইতেছে। মুহূর্তের মধ্যে মহান রব্বুল আলামিন আমার আল্লাহ কুদরতিভাবে আসমান থেকে একটা পাইপ ওই জমাট পানির মধ্যে রাখিয়া দিল। সঙ্গে সঙ্গে এই পাইপ দিয়ে ওইখান থেকে পানিগুলি বায়া বায়া মাটিতে পড়ে। আল্লাহর নবী সাহাবী সর্দার সাহাবায়ে কেরামদেরকে ডাকিয়া বলে, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা পানি পান করিয়া নাও, তোমাদের কলিজা ঠান্ডা করিয়া নাও, তোমরা ওযু করিয়া নাও, গোসল করিয়া নাও, তোমাদের মস্কগুলি ভরাইয়া নাও। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম তারা ওযু করিয়া নিল, গোসল করিয়া নিল, পানি পান করে কলিজা ঠান্ডা করলো এবং তাদের মস্কগুলো পানির দ্বারা ভরপুর করিয়া নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বুঝে থাকলে বলেন, তাহলে আল্লাহ তার বান্দার জন্য যথেষ্ট হয়েছে কিনা? জোরে বলেন। আসমান থেকে আল্লাহ কুদরতিভাবে তার বান্দার জন্য পানি বর্ষণ করি, পানি ব্যবস্থা করে দেওয়ার জন্য আমার আল্লাহ যথেষ্ট হয়ে গেছে। বিশাল বড় নদী পার হওয়ার জন্য নৌকা ছাড়া, গুদারা ছাড়া আমার আল্লাহ যথেষ্ট হয়েছে। আমরাও যদি আল্লাহর প্রিয় বান্দা হইতে পারি, তাহলে আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হবে কিনা? একটা আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন, যথেষ্ট হবে কিনা? তাহলে আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হই, তাহলে আপনি আমার মধ্যে কয়টা গুণ লাগবো? জোরে বলেন, কয়টা গুণ? 8টা গুণ লাগবে। 8টা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তিটাই হবে আল্লাহর প্রিয় বান্দা। আর আপনি আমি যদি আল্লাহর প্রিয় বান্দা হই, দুনিয়াতেও আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হবে, পরকালে আপনি আমার নাজাতের জন্য আমার আল্লাহ যথেষ্ট হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গুণ কয়টা একটু আওয়াজ দেখুন। গুণ হলো 8টা। তাহলে আল্লাহ প্রিয় বান্দা হইতে গেলে আপনি আমার মধ্যে গুণ লাগবে 8টা। আমি আরেকটা উদাহরণ দিই, যে আল্লাহ যে তার বান্দার জন্য যথেষ্ট হয়, আরেকটা উদাহরণ, খুব সুন্দর একটা উদাহরণ হবে, তাহলে বিষয়টি আরও একটু বুঝতে পারবেন। আল্লাহর এক অলি, আল্লাহর অলি ছিল, নাম ছিল তার জামাল উদ্দিন কাশফুরি রহমতুল্লাহ। তিনি ছিলেন আল্লাহর মস্ত বড়, তিনি একজন অলি, তিনি একজন জবরদস্ত বড় একজন আলেম ছিলেন। নাম ছিল আল্লামা জামাল উদ্দিন কাশফুরি রহমতুল্লাহ। এই জামাল উদ্দিন কাশফুরি রহমতুল্লাহর জন্য, আল্লামা রশিদ উদ্দিন কাশফুরি রহমতুল্লাহর জন্য আমার আল্লাহ দুনিয়াতে যথেষ্ট হয়েছিলেন। কিভাবে এটা বুঝে যান। আল্লামা জামাল উদ্দিন কাশফুরি রহমতুল্লাহ তিনি দাওয়াত ও তাবলিগের কাজ করতেন। আপনারা যেমন দাওয়াতে তাবলিগের কাজ করেন, তিনিও কিন্তু
তো দাওয়াতে তাবলিগের কাজ করতেন। আর তখনকার সময় বাদশাহ ছিল বড় একটা জালিম বাদশাহ, বড় একজন জালিম বাদশাহ ছিল, খ্রিস্টান বাদশাহ ছিল। তৎকালীন সময় আল্লামা জামালউদ্দিন কাশফুরি রহমতুল্লাহ উনি দাওয়াত ও তাবলিগের কাজ নিয়ে সাথে কয়েকজন লোক নিয়ে তৎকালীন সময়ে তিনি শহরের মধ্যে ঢুকলেন। শহরে গিয়ে যখন দাওয়াত ও তাবলিগের কাজ শুরু করলেন, এমনি জালিম বাদশাহ খ্রিস্টান বাদশাহ তো আলেমদেরকে মৌলবীদেরকে তো দেখতে পারে না, সঙ্গে সঙ্গে করছে কি অর্ডার করছে তার বাহিনীকে যে এই সমস্ত মৌলবীদেরকে শহর থেকে বের করে দাও, শহর থেকে বের করে দাও। সঙ্গে সঙ্গে ওই জালিম বাদশার বাহিনী আল্লামা জামালউদ্দিন কাশফুরি রহমতুল্লাহকে ওনার সঙ্গী সাথী সহ শহর থেকে বের করে দিয়েছে। এখন উনি গাড়ি নিয়ে কই যাবে, গেছে গিয়ে পাহাড়ের চিফা চাপাই গিয়া ওই যে রাখাল আছে না, রাখাল বকরির রাখাল, উটের রাখাল, ওদেরকে যায়া কয় এই তোমরা কালিমা পড়ো। কেউ কালিমা পড়ে, কেউ পড়ে না, কেউ দাওয়াত গ্রহণ করে, কেউ করে না। এই মুহূর্তে করেছে কি, এই দিনেই এই জালেম বাদশার ছেলে, বাদশার সাহেবজাদা, এই বাদশাহ যুবরাজ এইখানে গেছে পাখি শিকার করার জন্য। যাইয়া দেহে যে মৌলবীর শহর থেকে বার করে দিছি, এই মৌলবীর দুল দাদা পাহাড়ের চিফা সবাই দাওয়াতের কাজ করে। এমনি যুবরাজ আল্লামা জামালউদ্দিন কাশফুরি রহমতুল্লাহ ডাকিয়ে কয়, মৌলবী দিকে আসো। আল্লামা জামালউদ্দিন কাশফুরি রহমতুল্লাহ যখন ওনার কাছে আইছে, আইলে কয় তুম খায়রুন আমিল কালব, এই তোমরা উত্তম না কুকুরটা উত্তম? জোরে বলেন না নাউজুবিল্লাহ। মানে কুকুরের সাথে তুলনা দেখো, তোমরা উত্তম না কুকুরটা উত্তম, মানে তাদেরকে কুকুরের সাথে সামঞ্জস্য করছে। এমনি আল্লামা জামালউদ্দিন কাশফুরি রহমতুল্লাহ একটু রাগ করছে না, রাগ না করে কয়, যুবরাজ আপনি যে কথাটা বলছেন এই কথাটার উত্তরটা দিতাম কি? দেও কথাটার উত্তরটা হইলে আপনি বলছেন যে আমরা উত্তম না কুকুর উত্তম। একটা কথা শুনেন, আমরা যদি ইমান আমল নিয়ে যদি আমরা কবরে যাইতে পারি তাহলে আমরা উত্তম, আর যদি আমরা ইমান ছাড়া কবরে যাই তাহলে আমাদের চাইতে কুকুরটা উত্তম। দিছেন উত্তরটা সুন্দর হয়েছে কিনা? মুরব্বী জোরে বলছেন, জোরে বলেন উত্তরটা বুঝছেন কিনা? বলতেছে যে আমরা যদি ইমান নিয়ে কবরে যাইতে পারি তাহলে আমরা উত্তম, আর যদি ইমান ছাড়া কবরে গেলে আমরা চাইতে কুকুরটা ভালো। মানে দেয়া দিছে একটা মায়ের আড়ি। এমনি যুবরাজ কয়, এই তোমাদের ইমান আবার কোন জিনিস? তখন আল্লামা জামালউদ্দিন কাশফুরি কয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই কথা যখন যুবরাজ শুনছে, যুবরাজ কয়, আই সুবহানাল্লাহ, এই আল্লাহ, তোমাদের দেখা যায় যে ইমান তো দেখা যায় খুবই চমৎকার, খুবই সুন্দর। কয়, মৌলভী একটা কথা শোনো, তোমার ইমানের কথা শুনে আমার কাছে খুব ভালো লাগছে। আমি যদি এই রাজ সিংহাসনে বসতে পারি, আমি যদি এই দেশের বাদশাহ হইতে পারি, তুমি আমাকে একটু স্মরণ করাই দিও, আমি কালিমা পড়ব, মুসলমান হয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা শুনিয়া আল্লামা জামালউদ্দিন কাশফুরি রহমতুল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ শুকরিয়া আদায় করে গো আলহামদুলিল্লাহ। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, আল্লামা জামালউদ্দিন কাশফুরি রহমতুল্লাহ চলে গেলেন। উনি বৃদ্ধ হয়ে গেছেন, এখনো পর্যন্ত যুবরাজ সিংহাসনে বসে নাই, দেশের মসনদে বসে নাই। তখন ওনার একজন সন্তান ছিল আল্লামা রশিদউদ্দিন কাশফুরি রহমতুল্লাহ। রশিদউদ্দিন কাশফুরিকে ডাকিয়া কয়, ও রশিদউদ্দিন, আমি যদি দুনিয়াতে বাঁচিয়া থাকি, যুবরাজ যদি ক্ষমতায় বসে, তাহলে আমি নিজেই তার কাছে যাইব, আর যদি আমি মারা যাই, তোমার আমলে যদি যুবরাজ
ক্ষমতার মসনদে বসে যায়, তাহলে আমার পক্ষ থেকে যাইয়া তাকে সালাম জানাইয়া তার ওসিয়তের কথা স্মরণ করায় দিবা। সে বলেছে যদি রাজ সিংহাসনে বসতে পারি কালিমা পড়বে, মুসলমান হয়ে যাবে। ও মুসলমানি বান্দার বান্দর আমার, কিছুদিন পর আল্লামা জামালউদ্দিন কাশফুরী রহমাতুল্লাহ তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এর ভিতর দিয়ে যুবরাজ সিংহাসনে বসে নাই। কিছুদিন পর আল্লামা রশিদউদ্দিন কাশফুরী দুনিয়াতে তিনি বাঁচিয়ে আছেন। এই দিক দিয়ে যুবরাজ ক্ষমতার মসনদে বসিয়া গেছে। সঙ্গে সঙ্গে আল্লামা রশিদউদ্দিন কাশফুরী তার আব্বার ওসিয়ত পুরা করার জন্য বাদশার রাজ দরবার পর্যন্ত পৌঁছিয়া গেল। বাদশার রাজ দরবারে গেছে, বাবার ওসিয়ত পুরা করবে, কথা স্মরণ করে দিবে। এখন ঢুকতে চায়, রাজ দরবারে ঢুকতে চায়, মৌলবীরা তো দেখতে পারে না, তোরে টেলায় বার করে দেয়, ঢুকবার লেগে দেয় না। আল্লামা রশিদউদ্দিন কাশফুরী ব্যর্থ হয়ে তিনি বাড়িতে চলে আসলেন। পরের দিন আবার গেছে, আবার ঢুকতে চায় কিন্তু ঢুকবার জন্য দেয় না, ঢেকায় বার করে দিছে। তৃতীয় দিন আবার মসজিদে ঢুকতে চায়, রাজ দরবারে ঢুকতে চায় কিন্তু ঢুকবার লেগে দেয় না। এমন করছে কি আল্লামা রশিদউদ্দিন কাশফুরী রহমতুল্লাহ ওনার রাজ দরবারের পাশে ছোট্ট করে একটা তাঁবু বানাইছে। তাঁবু বানাইয়া এই তাঁবুর মধ্যে রাত্র যাপন শুরু করেছে। যেই মাত্র ফজরের সময় হয়েছে এমনি আল্লামা রশিদউদ্দিন কাশফুরী রহমতুল্লাহ করছে কি তিনি ফজরের আজান দেওয়া শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা রশিদউদ্দিন কাশফুরী রহমতুল্লাহ যখন আজান দেওয়া শুরু করলো, আজানের আওয়াজ আমার আল্লাহ ভেন্টিলেটারের ছিদ্র দিয়া বাদশার কানের মধ্যে আওয়াজ পৌঁছাইয়া দিছে। বাদশার কানে যখন আওয়াজ গিয়ে পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেল। ঘুম তো ভাঙছে, তার রাজ দরবারটা তরতর করে কাঁপা শুরু হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাজ দরবার তরতর করে কাঁপা আরম্ভ হয়ে গেল। এমনি বাদশা ডাকিয়া কয়, ও আমার বাহিনী কে কোথায় আসরে, বাহিরে যাইয়া দেখো কিসের আওয়াজ শোনা যায়, আর আমার রাজ দরবার কেন তরতর করে আজকে কাঁপতেছি। এমএরিয়া পুলিশ আর্মি বিডিআর তারা বাহিরে গেল। বাহিরে যাইয়া দেখে এক বুড়া মৌলবী দাঁড়ায় দাঁড়ায় আওয়াজ করতেছে। এমনি বুড়া মৌলবীকে ধরে ফেলল, ধরিয়া কয় তুমি এখানে কারে কারে আওয়াজ দেবে, বাদশার ঘুম নষ্ট করছো, যাও যাও তোমার বাদশার দরবারে নিয়ে যাইব। আল্লামা রশিদউদ্দিন কাশফুরীকে হ্যান্ডকাফ লাগাইয়া গ্রেপ্তার করিয়া বাদশার দরবারে নিয়ে যায়। আর রশিদউদ্দিন কাশফুরী মুস্কি মুস্কি হাসে, জোরে কন্যা আল্লাহু আকবার। বাদশার রাজ দরবারে যখন নিয়ে গেল, বাদশার সামনে গেল, এমনি বাদশা জিজ্ঞাসা করে, রে মৌলবী তুমি এখানে কি করো? এমনি আল্লামা রশিদউদ্দিন কাশফুরী কয় আমি আজান দেই। বাদশা কয় তুমি না আজান দে বুঝি তুমি আমার ঘুম ডিস্টার্ব করো, তুমি কি জানো না আমি যেখানে ঘুমাই? এলমে আল্লামা রশিদউদ্দিন কাশফুরী কয় বাদশা আপনার ঘুমের চাইতে আমার আজানের দাম বেশি, আপনার ক্ষমতার চাইতে আমার আজানের ক্ষমতা বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। এমনি বাদশা কয় কি ব্যাপারে বেয়াদব মৌলবী তোমার কি পরিচয়? আল্লামা রশিদউদ্দিন কাশফুরী কয় আমার পরিচয়টুকু একটু পরে দিব, আগে আপনার কাছে একটু চেষ্টা করতেছিলাম। 3 দিন যাবত আজকে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য চেষ্টা করি কিন্তু পারলাম না। আপনার রাজ দরবারের ভিতরে আমাকে ঢুকবার জন্য দিল না, কিন্তু আজকে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে গেছে। আজকে আল্লাহ আমাকে হ্যান্ডকাফ লাগাইয়া গ্রেফতার করাইয়া আপনার সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন আল্লামা রশিদউদ্দিন কাশফুরীর জন্য আল্লাহ যথেষ্ট হয়েছে কিনা জোরে বলেন। হ্যান্ডকাফ লাগাইয়া কয় আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমি 3 দিন যাবত আপনার লগে দেখা করবার চেষ্টা করি পারি না, কিন্তু আজকে আল্লাহ আপনার সাথে আমাকে হ্যান্ডকাফ লাগাইয়া গ্রেফতার করে আপনার সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দিয়েছে। এমন কয় এই তোমার পরিচয় কি? এমনি আল্লামা রশিদউদ্দিন কাশফুরী কয় আমার পরিচয় হলো আমার আব্বার নাম হলো আল্লামা জামালউদ্দিন কাশফুরী রহমতুল্লাহি আলাইহি।
এই কথা যখন বলছে বাদশা কয় সিট ডাউন, তুমি একটু বসো। এমনি বাদশা কয় এই তোমরা এই র্যাব পুলিশ আর্মি বিডিআর তোমরা এখান থেকে বিদায় হও, আমার তার সাথে পার্সোনাল কথা আছে, তোমরা এখান থেকে বের হয়ে যাও। সব বাহিনী বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে বাদশা কয় তাড়াতাড়ি আমাকে কালিমা পড়াও, তোমার আব্বার সাথে আমার কমিটমেন্ট ছিল আমি কালিমা পড়বো, মুসলমান হব, তুমি তাড়াতাড়ি আমাকে মুসলমান বানাও। সঙ্গে সঙ্গে এই যুবরাজ আল্লামা রশিদ উদ্দিন কাশফুরির হাতের উপর হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যথেষ্ট হয়েছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন না, যথেষ্ট হয়েছে কিনা? বাদশা খালি মুসলমান হয়েছে তাই না, মুসলমান হওয়ার কয় কালকে তুমি একটা ফাঁস কাট নিয়ে যাও, আগামীকাল মস্ত তুমি ইয়ার মধ্যে ঢুকে যাইবা, আমার পার্লামেন্টে ঢুকবা, পার্লামেন্টে ঢুকিয়া কালিমার দাওয়াত দিবা। তখন একটা ফাঁস কাট দিয়ে দিছে। পরের দিন আল্লামা রশিদউদ্দিন কাশফুরি রহমতুল্লাহ এই ফাঁস কাট দেখাইয়া তিনি পার্লামেন্টে ঢুকে গেছে। পার্লামেন্টে ঢুকিয়ে কালিমার দাওয়াত দেওয়া শুরু করছে। এমনি করছে কি অনেকেই ওনাকে দেখে কাঁপা শুরু করছে। বাদশা কয় এই তোমরা কাঁপো কে রে? না না কাঁপি না। তো কাঁপানো তো এরকম করতেছে কেন? তখন কয় বাদশা যে কাঁপি যে কে লেগে যদি কইতে তো আমরা রাগ করবেন না। রাগ করবো না, কি হয়েছে কও? বাদশা তার আব্বার নাম ছিল আল্লামা জামালউদ্দিন কাশফুরি, উনার আব্বার হাতের উপর হাত রেখে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিলাম। এই কথা যখন কয় বাদশা কয় তোমরা ধর্ম গ্রহণ করছো এতে আমার কোনো আসে যায় নাই। এই কথা যখন কইল এমনি অন্য এমপি মন্ত্রীরা কয় বাদশা আমরাও তো তার আব্বার হাতের উপর হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিলাম। সঙ্গে সঙ্গে বাদশা কয় তোমরা তো এই কথা শুনাইছ, আমি গতকালকে তার হাতের উপর হাত রেখে আমি নিজেও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বোঝাইবার জন্য, এটা কিসের জন্য বললাম? যে আল্লাহ যে তার বান্দার জন্য যথেষ্ট হয় এটা বোঝাইবার জন্য বলেছি। তাহলে আল্লাহ জামালউদ্দিন কাশফুরির জন্য যথেষ্ট হয়েছে, রশিদউদ্দিন কাশফুরির জন্য আমার আল্লাহ যথেষ্ট হয়েছে। আপনি আমার জন্য আল্লাহ যথেষ্ট হইতে পারে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। হইতে গেলে কি হইতে হবে? আল্লাহর প্রিয় বন্ধু হইতে হবে। জোরে বলেন কি হইতে হবে? আল্লাহর প্রিয় বন্ধু হইতে হবে। আল্লাহর প্রিয় বন্ধু হইতে হলে আপনি আমার মধ্যে কয়টা গুণ লাগবো? 8টা গুণ। একটা করে মস্ত গেলেবেন। 1 নম্বর وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। আমার আল্লাহ কয় আমার প্রিয় বান্দার গুণ হলো 8টা। 1 নম্বর হলো ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার আল্লাহ কয় আমার প্রিয় বান্দা যখন রাস্তা দিয়ে হাঁটে, জমিনের উপর দিয়ে যখন চলে, তখন আমার বান্দা অহংকার করে না, তাকাব্বুরি করে না, বরং সে নিজেকে নিজে ছোট মনে করে। তাহলে 1 নম্বর গুণ ভালো করে মস্ত করবেন। 1 নম্বর গুণ কি আল্লাহ কয়? আমার প্রিয় বান্দার 1 নম্বর গুণ হলো আমার বান্দা যখন জমিনের উপর দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে হাঁটে, নিজেকে নিজে ছোট মনে করে, বড় মনে করে না, অহংকার করে না, তাকাব্বুরি করে না। তাহলে আল্লাহ প্রিয় বান্দা হইতে গেলে কি আমরা কি অহংকারী করব? জোরে বলেন না, অহংকারী করা যাবে? অহংকারী করলে কি আল্লাহ প্রিয় বন্ধু হয়ে যাবে? প্রিয় বন্ধু হওয়া যাবে না, নিজেকে নিজে ছোট মনে করতে হবে। মুসলমানি বান্দার বন্ধুরা আমার, অহংকারের কি পরিমাণ, কি পরিণাম, তাকাব্বুরের কি পরিণাম শুনে যান আল্লাহর নবীর হাদিস। যার মধ্যে জাররা পরিমাণ কিবির থাকবে, জাররা পরিমাণ কিবির নিয়ে যদি কোনো ব্যক্তি কবরে যায় তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি নাউজুবিল্লাহ আওয়াজ এত আসতে, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিসের মধ্যে ফরমান যে অহংকার, কিবির মানুষের আমলগুলি কিভাবে ধ্বংস করে দেয়। যেমন মনে করেন আগুন শুকনা লাকড়ি, মনে করেন যে এই যে আপনাদের সামনে কেয়ার আছে, এই কেয়ারের মধ্যে যদি আগুন লাগাই দেওয়া হয়, আগুনে মুহূর্তের মধ্যে সমস্ত এই কেয়ারগুলি, লাকড়িগুলি জ্বালায়া ফুরায় যেমন শেষ করিয়া দেয়, অহংকার কিবির মানুষের নেক আমলগুলি সেইভাবে ধ্বংস করে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে কি আমরা অহংকার করব? জোরে বলেন না। আমরা কি নিজে বড় মনে করব না ছোট মনে করব? জোরে বলেন না, বড় মনে করবেন না ছোট মনে করবেন? অহংকার করার কি পরিণাম? আরেকটা হাদিস শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক ব্যক্তি
একদিন করছে কি, দুইটা দামি চাদর, নতুন দুইটা স্বামী চাদর উড়িয়া রাস্তা দিয়ে হাঁটতেছে আর মনে মনে অহংকার করতেছে যে আমার মতন মনে হয় এমন দামি চাদরওয়ালা মনে হয় এই এলাকাত নাই। অহংকার করে করে যখন হাঁটতেছে, আমার নবী কয় সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তি অহংকার করে যখন চাদর মুড়ি দিয়ে রাস্তাতে হাঁটতেছিল, উনি বলতেছিল মনে মনে যে আমার মতন এমন দামি চাদরওয়ালা মনে এই এলাকাত নাই। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এই অহংকারী ব্যক্তিটাকে মাটির নিচে দাফন করে ফেলাইছে। আমার নবী কয় কিয়ামত পর্যন্ত এই ব্যক্তি মাটির নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন এখানে প্রশ্ন আসতে পারে, এই ব্যক্তি অহংকারের কারণে যদি তার এমন পরিণাম হয়, তাহলে আমরাও তো অহংকার করি, আমরাও তো রাস্তা দিয়ে অহংকার করে হাঁটি কিনা একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের মধ্যে অহংকার আসে কিনা? তাহলে আল্লাহ কেন আমাদেরকে এই পানির নিচে ডুবাইয়া মারে না, মাটির নিচে কেন দাফন করে মানে না? এটার জবাব আল্লাহ নবী হাদিসের মধ্যে দেওয়া হয়ে গেছে যে আমার নবীর দোয়ার খাতিরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার এই প্রিয় বান্দাদেরকে, আল্লাহ তুমি আমার বান্দাকে আখিরি আমার শেষ আমার উম্মতদেরকে তুমি এইভাবে একেবারে ধ্বংস করে দিও না। আমার নবীর দোয়ার বরকতের কারণে আজকে আমরা বাঁচে আছি, আর না হইতে আমরা যে অহংকার করে চলি, এই অহংকারের কারণে আল্লাহ আমাদেরকে পানির নিচে চুবাই মারতো, মাটির নিচে দাফন করে মারতো। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। তাহলে কি আমরা অহংকার করব না নিজের নিজে ছোট মনে করব? একটু আওয়াজ দিয়ে বলেন না, ছোট মনে করব? আমার আল্লাহ কয় ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার আল্লাহ কয় আমার প্রিয় বান্দার গুণ হলো 8টা। 1 নাম্বার গুণ হলো আমার বান্দা যখন রাস্তা দিয়ে হাঁটে, জমিনের উপর দিয়ে হাঁটে, আমার বান্দা অহংকার করে না, নিজেরই নিজে বড় মনে করে না, বরং সে নিজেকে নিজে ছোট মনে করে। তাহলে আল্লাহ প্রিয় বান্দা হইতে গেলে আমরা নিজের নিজে বড় মনে করব? জোরে বলেন না, কি মনে করতে হবে? ছোট মনে করতে হবে। আর একটা কথা জেনে দেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি একমাত্র মওলাকে খুশি করার জন্য নিজেকে নিজে ছোট মনে করবে, আমার আল্লাহ তারে কুদরতিভাবে বড় বানায় দিবে। আর যে নিজের নিজে বড় মনে করবে, আমার আল্লাহ তাকে কুদরতিভাবে ছোট বানায় দিবে। যে নিজে নিজে বড় মনে করে এরে আল্লাহ কুদরতিভাবে ছোট বানায় দেয়। যেমন আব্রাহাম বাদশাহ নিজেকে নিজে বড় মনে করেছিল, অহংকার করেছিল, আল্লাহর ঘর খানে কাবাকে ধ্বংস করার জন্য আসছিল। আমার আল্লাহ ছোটো ছোটো আবাবিল পাখির মাধ্যমে দুনিয়াতে শায়েস্তা করছেন। ঠিক কিনা একটু আওয়াজে বলেন। ফেরাউন নিজেকে নিজে বড় মনে করেছিল, আমার আল্লাহ নিজে আল্লাহ তাআলা ফেরাউনকে নীল নদের মধ্যে সুবাইয়ে শায়েস্তা করছে। ঠিক কিনা জোরে বলেন। নমরুদ নিজেকে নিজে বড় মনে করেছিল, আমার আল্লাহ দাঁড় দেশে হাতে জুতার বাড়ি খাওয়াইয়া দুনিয়াতে শায়েস্তা করছে। ঠিক তেমনিভাবে যেই নিজেকে নিজে বড় মনে করবে, অহংকার করবে, মনে করবে যে আমার মতন ক্ষমতাশীল এই দুনিয়াতে কেউ নাই, ফেরাউনের মতন, নমরুদের মতন, আব্রাহার মতন আমার আল্লাহ দুনিয়াতে শায়েস্তা করবে। ঠিক কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। এটা কি হইতেছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। পরিণাম হইতেছে কিনা জোরে বলেন। যেই করবে ফেরাউনের মতো আল্লাহ শায়েস্তা করবে। আরেকটা কথা বলবেন, কি বলছিলাম, যে নিজের ছোট মনে করে আমার আল্লাহ তারে কুদরতিভাবে বড় বানায় দেয়, তার মর্যাদা দুনিয়া তো মর্যাদা বাড়ায় দেয়, আখিরাতও তার মর্যাদা বাড়া। এই ব্যাপারে একটা হাদিস শুনিন। আল্লাহ নবীর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির দরবার আইতাছে, একটা চাদর মুড়ি দিয়া রাস্তা দিয়ে হাঁটে হাঁটে আইতাছে। এখনও তিনি নবীজির দরবারে আসে নাই। রাস্তা থাকতে জিবরাইল আলাইহিস সালাম আসিয়া কয়, ওগো নবীজি। নবীজির কানে কানে কয়, জিবরাইল আইছে, আয়া কয়, নবী গো আপনার সাহাবী আবু যর গিফারি আপনার দরবারে আসতেছে। নবী কয়, তোমরা আসমানে ফেরেশতারা বুঝি আমার সাহাবী আবু যর গিফারিরে চিনো? তখন আসমানে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কয়, ওগো নবীজি দুনিয়ার মানুষ
আপনার সাহাবী আবু যর গিফারিকে যেই পরিমাণ চিনে তার চেয়ে অনেক গুণ বেশি আসমানের ফেরেশতারা চিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ আওয়াজে বোঝা যায় মনে ঘুমাই যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল কয় নবী গো, দুনিয়ার মানুষ যতটুকু চিনে তার চেয়ে অনেক গুণ বেশি আসমানের ফেরেশতারা চিনে। শুধু তাই নয়, আপনার সাহাবী আবু যর গিফারিকে নিয়ে আসমানের ফেরেশতারা আসমানের মধ্যে তাকে নিয়ে আলোচনা করে। জোরে বলেন আল্লাহু আকবার। নবী কয়, ও জিবরাইল, কি ব্যাপার? আমার সাহাবী আবু যর গিফারি এমন কি আমল করছে যে আসমানের ফেরেশতারা তারা চিনে? আসমানে তাকে নিয়ে গবেষণা হয়, ফেরেশতাদের মধ্যে তাকে নিয়ে গবেষণা হয়। এমনি জিবরাইল আলাইহিস সালাম কয়, জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এটার কারণ হলো আপনার সাহাবীর মধ্যে বিশেষ দুইটা আমল আছে, যে দুইটা আমলের কারণে তার এত মান মর্যাদা, এত শান। আসমানের ফেরেশতারা তাকে নিয়ে গবেষণা করে, আসমানের ফেরেশতারা পর্যন্ত তাকে চিনি। এক নম্বর গুণ হলো আপনার এই সাহাবী আবু যর গিফারি আপনার দরবারে যখন আসে, আপনার দরবারে যখন আসিয়া বসে, তখন এই আবু যর গিফারি তার অবস্থির সংখ্যার মধ্যে ওনাকে সব চাইতে নিজেকে নিজে ছোট মনে করে। আগা নবীজি, আপনার এই সাহাবী আবু যর গিফারি উনি মনে করে যে আমার মতন ছোট মানুষ এই মজলিসের মধ্যে নাই, উনি নিজেকে নিজে সব চাইতে ছোট মনে করে। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতাম চাই যে আবু যর গিফারি নিজেকে নিজে ছোট মনে করিয়া তার মান মর্যাদা কমছে না বাড়ছে? আওয়াজ দিয়ে বলে না, জোরে বলে, কমছে না বাড়ছে? কেমন বাড়ছে? আসমানের ফেরেশতারা পর্যন্ত আবু যর গিফারিকে চিনে, আসমানের ফেরেশতাদের মধ্যে তাকে নিয়ে গবেষণা হয়। আপনি আমিও যদি আবু যর গিফারির মতো নিজেকে নিজে ছোট মনে করি, আমার আল্লাহ আপনি আমার মর্যাদা, শান মর্যাদা দুনিয়াতে বাড়ায় দিবে, আখিরাতে বাড়ায় দিবে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। তখন কি আমরা কি বড় মনে করবো না ছোট মনে করবো? জোরে বলেন। ছোট মনে করতে হবে। তখন নবী কয়, আচ্ছা এটা তো বুঝলাম যে আমার সাহাবীর মধ্যে এই গুণ, নিজের নিজের ছোট মনে করে। আর একটা কি গুণ? এমনি জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, আপনার সাহাবী আবু যর গিফারির মধ্যে আরেকটা আমল হলো যে আপনার সাহাবী আবু যর গিফারি তার মধ্যে আরেকটা বিশেষ আমল হলো উনি বেশি বেশি সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে, বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। এই জন্য তার এত শান, এত মান, এত মর্যাদা, আসমানে ফেরেশতারা পর্যন্ত তাকে চিনে, আসমানে ফেরেশতারা তাকে নিয়ে গবেষণা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর আমল কি ভালো করে মুখস্থ করেন? দুই নম্বর আমল কি? এখনই বলতে পারেন না। দুই নম্বর আমল কি করছে? বেশি বেশি সূরা ইখলাস পড়ছে। আসলে কান বাঁধে শুনে না। জোরে বলেন, দুই নম্বর আমল কি করছে উনি? সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করতো। এক নম্বরে আমল হলো ওনার যে উনি নিজের নিজের ছোট মনে করতো। দুই নম্বর হলো সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করতো। এখন আপনি আমি যদি সূরাতুল ইখলাস যদি বেশি বেশি তেলাওয়াত করি, আল্লাহ আপনি আমার শান মানকে বাড়াইতে পারে কিনা? এটা আওয়াজ দিয়ে বলেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, সূরাতুল ইখলাস কি আপনি আমার সিনার মধ্যে আছে কিনা? জোরে বলেন, জোরে বলেন। থাকলে কি হবে হুজুর? আমরা তো ফরবারির সুযোগ নাই। ঠিক কিনা? জোরে বলেন। ফরবারির তো সময় নাই। সূরাতুল ইখলাস, ও মুসলমান ইমান বন্ধুরা আমার, পর্দার আড়ালে মা বোনরা কান পেতে শুনেন। এই আমলটা পর্দার আড়ালে মা বোনরা কান পেতে শুনে আপনারাও সেই আমলটা করবেন। সূরাতুল ইখলাস এত বড় ফজিলতের সূরা, এত দামি সূরা। নবীজি বলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, আমার নবী কয়, যেই ব্যক্তি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করবে তার আমল নামার মধ্যে 10 পারা কোরআন তেলাওয়াতের সব উঠে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়বার তেলাওয়াত করলে? আসলে বুঝলাম না, আওয়াজই দিতে। কয়বার? একবার তেলাওয়াত করলে কয় পারার সওয়াব? 10 পারার সওয়াব। কথা বলবেন। দুই, নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 2 বার তেলাওয়াত করে 20 পারা কোরআন তেলাওয়াতের সব আমল নামায় উঠে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আরো কয়, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, এক কতম কোরআন তেলাওয়াতের সব আপনি আমার আমল নামে উঠে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বাবারা বলেন তো দেখি, 3 বার সূরা ইখলাস পড়তে কয় মিনিট সময় লাগবে? 1 মিনিট।
মানলাম না 1.5 মিনিটে লাগলো বা 2 মিনিটে লাগলো, এই আমলটাকে আপনারা করতে পারবেন না? নবীজি আরো বলেন, যদি কোনো ব্যক্তি 10 বার যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আওয়াজ খুবই কষ্ট হয়েছে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয়বার তেলাওয়াত করলে? 10 বার। জোরে বলেন কয়বার? 10 বার পড়লে কি ফজিলত? জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি হয়। জোরে বলেন না, 10 বার পড়লে কি ফজিলত? জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি হয়। আমার নবী কয়, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 100 বার তেলাওয়াত করে, তাহলে আমার আল্লাহ তার শান এবং মান দুনিয়াতেও বাড়ায় দিবে, আখিরাতেও বাড়ায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কতবার? জোরে করেন কতবার? 100 বার তেলাওয়াত করলে দুনিয়াতেও শান মর্যাদা বাড়ায় দিবে, আখিরাতও বাড়ায় দিবে। এখন এটা তো বোঝাই পারলে কি আর একটা হাদিস বলতে হইতেছে। বলতাম কি বলতাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, সূরা ইখলাসের উপরে যদি আপনি আমল করেন, বেশি বেশি তেলাওয়াত করেন, আপনি আমার শান কেমনে মান বেড়ে যাবে, এটা শুনে যান। পর্দার আড়ালে মা বোনরা আপনারা এই আমলটা করবেন, কান পেতে শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার যুদ্ধে যাইতেছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, অনেক দূর চলে গেলেন। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির সামনে আসে হাজির হয়ে গেছে গা। হাজির হয়ে কয়, ওগো নবীজি, আল্লাহ আমারে পাঠাইছে এই মুহূর্তে একজন ব্যক্তির জানাজার নামাজ আপনার পড়াইতে হবে। নবী কয়, ও জিবরাইল, কে মারা গেছে? কার জানাজার নামাজ আমার পড়াই লাগবো? এমনি জিবরাইল কয়, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া মারা গেছে, আপনার জানাজার নামাজ এই মুহূর্তে পড়াইবার জন্য আল্লাহ বলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ও ভাই জিবরাইল, মুআবিয়া ইবনে মুআবিয়া কই 100 কিলোমিটার দূর, যাইতে অনেক সময় লাগবে, 100 কিলোমিটার দূরে আছে, আমি তার জানাজার নামাজটা কেমনে পড়াইব? ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, জিবরাইল আলাইহিস সালাম ডাকিয়া কয়, নবীজি আপনার সেইখানে যাইতে হবে না, আল্লাহ বলছে আপনি এইখান থেকে তার জানাজার নামাজ পড়াইবেন। আপনি জানাজার নামাজ পড়াইবার জন্য রেডি হয়ে যান, এইখান থেকে আপনি জানাজার নামাজ পড়াইবেন। সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজ পড়াইবার জন্য তিনি রেডি হয়ে গেলেন। যেই মাত্র নামাজ পড়ানো শুরু করলেন, এমনি দেখে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ আমার নবীর সামনে দেখা যায়। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সামনে লাশ দেখা যায়, মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায়। নবী যখন সালাম ফিরাইলেন, সালাম ফিরাইয়া দেখি আকাশটা একদম অন্ধকার হয়ে গেছে, চতুর্দিকে খালি অন্ধকার আর অন্ধকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে ডাকিয়া বলল, গো জিবরাইল, কি ব্যাপার কি ব্যাপার? আমি যখন জানাজার নামাজ আরম্ভ করলাম, রৌদ্রের এত তাপ ছিল, সূর্যের আলো দেখা গেছিল, চতুর্দিকে খালি ফর্সা দেখা গেছিল। কিন্তু জানাজার নামাজ যখন আরম্ভ করলাম, এমনি অন্ধকার, চতুর্দিকে কেন অন্ধকার হয়ে গেল, এখনো কেন অন্ধকার দেখা যায়? এমনি জিবরাইল আলাইহিস সালাম ডাকিয়া কয়, গো নবীজি, আপনি যখন জানাজার নামাজ আরম্ভ করছেন, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা যখন আপনি আরম্ভ করেছেন, আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা নামছে, আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা আসিয়া আপনার পিছনে জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করেছি। আসমান পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত ঠেক লাগিয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওগো নবীজি, এত পরিমাণ ফেরেশতা আপনার জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করেছে, এই জন্য সূর্যের আলো দেখা যায় না, দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। নবী কয় যে আমার এই সাহাবী এমন কি আমল করছে, যে আমলের কারণে যে আসমানের ফেরেশতারা পর্যন্ত আসিয়া তার জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করছে, এটা আমার জানতে হবে। নবী কই, এটা আমার জানতে হবে। এখানে আরেকটা কথা রয়ে গেছে গা, এখন এখানে যারা আমাদের দেশের মধ্যে গায়েবানা জানাজার নামাজ পড়ে, তারা দলিল পেশ করে এই মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজ দিয়ে না, এই মুআবিয়া ইবনে মুআবিয়া এটা হলো তার জানাজার নামাজটা আমার নবীর জন্য ছিল একটা মুজিজা। আর উনি যখন নামাজ আরম্ভ করেছিল, আমার নবী লাশ সামনে হাজির ছিল। আর তোমরা যে গায়েবানা জানাজা তো লাশ কোথায় দেখে পড়ো, এটা হলো বন্ডামি ছাড়া আর কিছু না। ঠিক কি আওয়াজে বলেন?
এটা দিয়ে দলিল করলে হবে না। যাই হোক, তারা আমি যেটা বলতেছিলাম, নবী কয় এটা আমার জানতে হবে যে আমার সাহাবী এমন কি আমল করছে যে তা আল্লাহ তার এত মান মর্যাদা বাড়ায় দিছে। আসমানে ফেরেশতারাও তার জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ থেকে ফিরে আসিয়া বাড়িতে আসিয়ে সর্বপ্রথম মুআবিয়া ইবনে মুআবিয়ার বাড়িতে গেলেন। যাইয়া উনার আত্মীয় স্বজনদেরকে ডাকিয়া জিজ্ঞাসা করতেছে, ও মুআবিয়া ইবনে মুআবিয়ার আত্মীয়রা, আমি তোমাদের কাছে একটা কথা জানতাম চাই যে আমার এই সাহাবী তার মধ্যে এমন কি বিশেষ গুণ ছিল, তার মধ্যে কি বিশেষ আমল ছিল কি? তখন সকলেই বলতেছে, নবী গো, আপনার এই সাহাবী তো স্বাভাবিক আমলই করতো, তবে তার মধ্যে একটা বিশেষ গুণ ছিল, সূরাতুল ইখলাস আপনার সাহাবী বেশি রাত্রে দিনে বেশি তেলাওয়াত করতো। জোরে বলেন আল্লাহু আকবার। আমলটা মনে খুব কঠিন, আওয়াজ দিয়ে বলেন। এত শান মর্যাদা কোন কারণে, কোন আমল কারণে? জোরে বলেন। সূরা ইখলাস ওয়াজ শুনতে আসলেন, এত ওয়াজ শোনার দরকার নাই। একটা আমল যদি ইখলাসের সাথে, ছোট্ট একটা আমল যদি আমি করতে পারি, দুনিয়া তো মান মর্যাদা আল্লাহ বাড়াই দিবে, পরকালে বাড়াই দিবে। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। এই যে আমলটা করতে কি বেশি কষ্ট হবে? পর্দার আলের মা বোনদের কি বলছি, সূরাতুল ইখলাস আমরা বেশি তেলাওয়াত করব। সূরাতুল ইখলাস বেশি তেলাওয়াত করবেন। তাহলে আমি কথাটাই বলতেছিলাম যে আল্লাহ তাআলা প্রিয় বান্দা হয়ে কবরে গেলে আপনি আমার মধ্যে কয়টা গুণ থাকতে হবে মনে আছে? এক নম্বর, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার আল্লাহ কয় আমার প্রিয় বান্দার গুণ হলো 8টা। এক নম্বর গুণ হলো আমার বান্দা যখন জমিনের উপর দিয়ে চলে, নিজেকে নিজে ছোট মনে করে, অহংকার করে না, বড় মনে করে না। তাহলে আমরা যে জমিনের উপর দিয়ে চলবো, আমরা নিজে বড় মনে করব না ছোট মনে করব? ছোট মনে করতে হইব, অহংকার করেন না। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। আজকে উনি তো কিবিরেই খাইছে, ঠিক কিনা জুড়ে বলেন। প্রত্যেকটা ক্ষেত্রেই অহংকারী মানুষকে ধ্বংস করতেছে, ঠিক কিনা জুড়ে বলেন। যদি অহংকার না করেন, আল্লাহ আপনি আমার শান মান মর্যাদা দুনিয়া তো বাড়াই দিবে, আখিরাত তো বাড়াই দিবে। এটা হলো 1 নম্বর গুণ। এরপরে আসেন 2 নম্বর গুণে চলে যাই। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার আল্লাহ কয় আমার প্রিয় বান্দার 2 নম্বর গুণ হলো আমার বান্দাটাকে যদি আক্রমণাত্মক ভাষায় কথা বলে, আমার বান্দাকে যদি কেউ গালি দেয়, আমার বান্দারা যদি কেউ আক্রমণাত্মক কথা বলে গালি দেয়, আমার বান্দা পাল্টা গালি দেয় না, বরং সালাম দিয়া জবাব দেয়। আল্লাহ কয় আমার প্রিয় বান্দার 2 নম্বর গুণ হলো আমার বান্দারে যদি কেউ আক্রমণাত্মক কথা বলিয়া গালি দেয়, তখন আমার বান্দা মনে কোনো কষ্ট নেই না, বরং ফালটা গালি দেয় না, বরং সালাম দিয়ে জবাব দেয়। আমনে দিতেছেন গালি, এই বেড়া কো আসসালামু আলাইকুম। আর আমরার অবস্থাটা কি, এক বেড়া যদি গালি দেয় একটা, দেয় 5টা, ঠিক কিনা জোরে বলেন। বেড়া যদি কিল দেয় একটা, কয়টারে মারি তোলে একবার গাড়িয়ালা, এরকম কিনা আমাদের খাসলতটা তো এরকম। আর প্রিয় বান্দার গুণ কি? আল্লাহর প্রিয় বান্দার গুণ হইল আল্লাহ কয় আমার বান্দারা যদি কেউ আক্রমণাত্মক ভাষায় কথা বলে গালি দেয়, আমার বান্দা তারা পাল্টা গালি দেয় না, আক্রমণাত্মক কথা বলে না। তাহলে আমরা যদি কেউ গালি দেয় তারে আমরা সালাম দিয়ে জবাব দেব। কি দিয়ে জবাব দিতে হবে? ফাকালু সালামা। আমার আল্লাহ কথারে সালাম দিয়ে জবাব দে। 2 নম্বর শেষ করে দিই। والذين يبيتون لربهم سجدا وقياما। আমার আল্লাহ কয় আমার প্রিয় বান্দার 3 নম্বর গুণ হলো আমার বান্দা রাত্রটা ইবাদত করতে কাটায় দেয়। রাত্রটা ইবাদতের মধ্যে কাটায়, ফেসবুক টিপে কাটায় না। আজকে ও যুবক সমাজ, আজকে আমার যুবক ভাইদের কি অবস্থা, এমন দেখা যায় সমাজের মধ্যে এমন কিছু মহিলাও আছে, স্বামী তাকে বিদেশি দেখবেন মোবাইল নিয়ে ব্যস্ত। আল্লাহ কয় প্রিয় বান্দা হয়ে যদি চাইতে চান, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ কয় আমার প্রিয় বান্দার 3 নম্বর গুণ হলো রাত্রটা আমার বান্দা ইবাদত করিয়া কাটায়। আওয়াজ দিয়ে বলেন কি করে কাটাইতে হবে রাত্র? জোরে বলেন কি করতে হবে? আল্লাহ কয় বান্দা রাত্র মধ্যে ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, জিকির আজকার করে, ইবাদত করিয়া কাটায়। আর আজকে আমাদের যুব সমাজে কোন ফেসো ভরে আছে, রাত্রে ফেসবুকের মধ্যে কাটায় দেয়, ঠিক কিনা? জোরে বল ঠিক কিনা?
হে যুবক ভাইরা সাবধান, আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যদি কবরে যাইতে চাও, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাতটাকে তুমি ইবাদতের মধ্যে কাটাইতে হবে, ইবাদতের মধ্যে কাটাইতে হবে। আমি যদি ইয়াশার নামাজ সারা রাত্রে ইবাদত করে না করে, ইয়াশার নামাজটা যদি আল্লাহ নবীর হাদিস, যদি কোনো ব্যক্তি ইয়াশার নামাজটা জামাতের সাথে আদায় করিয়া ঘুমায়, ফজরের নামাজটা আবার সজাগ হইয়া ফজরের নামাজটা যদি জামাতের সাথে আদায় করতে পারে, সারা রাত্র জাগ্রত তাকে ইবাদত করলে যেই সব তার আমল নামা সেই সব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাও পারতেন না। আবার শুনেন, রাত যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করছে কি ঘুমায় গেছে গা, ফজরের নামাজটা আবার জামাতের সাথে পড়ছে, সারা রাত্র ইবাদত করলে যেই সব হবে তার আমল নামা সেই সব উঠে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কয় নম্বর গুণে আছে? জোরে বলেন কয় নম্বর গুণ? 3 নম্বর গুণ। 3 নম্বর গুণ কি? আল্লাহ কয় আমার বান্দা রাত্রটাকে ইবাদতের মধ্যে কাটায় দিবে। এবার আসেন 4 নম্বর। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। আমার আল্লাহ কয় আমার প্রিয় বান্দার 4 নম্বর গুণ হলো আমার বান্দা জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আমার বান্দা বলে আল্লাহ তোমার এই জাহান্নামের শাস্তি আমি কিভাবে ভোগ করব? আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি তুমি আমারে মাফ করো। আল্লাহর কাছে তওবা করে চোখের পানি সারিয়ে সারিয়ে কান্দে, চোখের পানি সারিয়ে সারিয়ে কান্দে, জাহান্নাম থেকে মুক্তি চায়। এটা হলো আল্লাহর প্রিয় বান্দার 4 নম্বর গুণ, ঠিক কিনা? আল্লাহ কয় আমার প্রিয় বান্দার 4 নম্বর গুণ হলো আমার বান্দা জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। যে জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ 3000 বছর পর্যন্ত জাল দিছে। কত বছর ধরে? কত বছর? 3000 বছর পর্যন্ত প্রজ্বলিত করেছে, 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করেছে, যার কারণে একদম টকটকে লাল বর্ণ হয়ে গেছে। আরও 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করেছে, যার কারণে সাদা বর্ণের হয়ে গেছে। আরও 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করেছে, যার কারণে একদম অন্ধকার, আমবৈশে রাইতের চেয়ে অন্ধকার হয়ে আছে। আল্লাহর কাছে আল্লাহ আমি জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? আল্লাহ তুমি আমার মাফ করো। অর্থাৎ আল্লাহর কাছে তওবা করতে হবে। ইনশাআল্লাহ বেশি বেশি আমরা আল্লাহর কাছে তওবা করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। কয় নম্বর গুণে গেছি? জোরে বলেন। 4 নম্বর শেষ করে দিতেছি। 5 নম্বরে যাই। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আমার আল্লাহ কয় যে আমার প্রিয় বান্দার 5 নম্বর গুণ হলো আমার বান্দা আমার রাস্তায় দান করতে যায় সীমা লঙ্ঘন করে না। আমার রাস্তা দান করতে গিয়ে সীমা লঙ্ঘন করে না। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে দান করার মধ্যে আবার সীমা লঙ্ঘনটা কি? এটাও বুঝাই বলতে হবে। আমার আল্লাহ কয় আমার বান্দা দান করতে গিয়ে সীমা লঙ্ঘন করে না, যাত্রার মধ্যে কোনো সময় টাকা টোকা দেয় না। এরকম এই উরুষের মধ্যে আমার বান্দা দান করে না, যাত্রার মধ্যে গান বাজনার মধ্যে দান করে না। আমার প্রিয় বান্দা মসজিদ মাদ্রাসায় দান করবে, এরকম ওয়াজ মাহফিল দিনী প্রতিষ্ঠানের মধ্যে দান করবে, ঠিক কিনা? আওয়াজে বলেন। এখন তো দেখা যায় মাজারে মাজারে দান বেশি গেছে গে ন, ঠিক কিনা? মুরব্বি খারাপ কইছি না? কষ্ট লাগতেছে? মাজারে মাজারে দান করে না। আল্লাহর প্রিয় বান্দা হইলে আপনি মাজারে কোনো সময় টাকা দিতে পারবেন না, মাজারে দান করতে পারবেন না, যাত্রার মধ্যে 1 টাকাও দিতে পারবেন না। আজকে আমাদের সমাজের অবস্থাটা কি? মাহফিলের জন্য যদি যায় 10টা টাকা দিতে তার মনে কষ্ট হয়, কিন্তু গানের জন্য যায়, যাত্রার জন্য যায়, হাজার হাজার টাকা দিতে তার শরীরের মধ্যে ব্যথা লাগে না, ঠিক কিনা? আওয়াজ বলেন। কিন্তু কম মাহফিল, কম মাজারে মাজারে দান করবেন না, মসজিদ মাদ্রাসা এরকম দিনই কাজের মধ্যে দান করবেন। এটি হলো 5 নম্বর গুণ। এবারে 6 নম্বর গুণে যাই। والذين لا يدعون مع الله إلها آخر
আমার আল্লাহ কয় আমার প্রিয় বান্দার 6 নম্বর গুণ হলো আমার বান্দা আমার সাথে কাউকে শরীক করে না, অর্থাৎ আমার বান্দা শিরিক গুনাহ করে না। ও মুসলমান বন্ধুরা আমার, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, শিরিক মুক্ত ঈমান এত দাম, এত দাম। আপনি আমার ঈমানের মধ্যে যারা পরিমাণ শিরিক যদি না থাকে, একদিন না একদিন আমরা জান্নাতে যাইতে পারবো, ঠিক কিনা এটা বলতে বলেন। আর যদি আপনি আমার ঈমানের মধ্যে যারা পরিমাণ শিরিক থাকে, আপনি আমি যতই আমল করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু আপনি আমার ঈমানের মধ্যে যদি যারা পরিমাণ শিরিক থাকে, আপনি আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা? যারা পরিমাণ শিরিক, এটা তখন বোঝাতে গেলে আটলাম হয়ে যাবে। আচ্ছা, শেষ করে দিয়েছি যে শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, এটা একটু বোঝাইবার লাগে একটু বলে যাই যে আপনি আমার আমলটাকে 2 বার মিজানের পাল্লার মধ্যে ওজন দিব। জোরে কোন, কয়বার ওজন দিব? 2 বার। প্রথমবার ওজন দিয়ে নির্ণয় করা হবে যে আপনি আমার ঈমানের মধ্যে শিরিক আছে কিনা। যদি দেখা যায় বান্দার ঈমানের মধ্যে যারা পরিমাণ শিরিক নাই, এই বান্দাটাকে আল্লাহ তার ঈমানদার নেককারদের কাতারের মধ্যে দাঁড় করায় দিবে, জান্নাতি বান্দাদের কাতারের মধ্যে দাঁড় করায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যদি দেখা যায় যে যারা পরিমাণ শিরিক আছে, তারে বদকারদের আমলের কাতারের মধ্যে দাঁড় করাই দিব। দ্বিতীয়বার আপনি আমার আবার আমলকে ওজন দেওয়া হইব, ওজন দিয়ে নির্ণয় করা হবে যে আপনি আমার আমলটা কি ভালো না খারাপ। দেখা যাইব যে বান্দার এরকম দেখা গেছে যে বান্দার আমল, বদের আমল বেশি, নেকের আমলের পাল্লা হালকা হয়ে গেছে গা, বদের আমলের পাল্লাটা ভারী হয়ে গেছে গা। তখন আল্লাহ তাআলা এই বান্দারাকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত, কাউকে 1000 বছর, কারকে 2000 বছর, 3000 বছর সময় একটা নির্ধারণ করিয়া তাকে জাহান্নামের মধ্যে দেয়া দিব। এই বান্দারা জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে, জ্বলতে জ্বলতে আংরা হয়ে যাবে। কিন্তু তার ঈমান এত মজবুত, ঈমানের মধ্যে যারা পরিমাণ শিরিক নাই, কিন্তু তার বদ আমলের কারণে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত জাহান্নামের মধ্যে দিব। জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে 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 যখন আংরা হয়ে যাবো গা, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকিয়ে বলবে, ও ফেরেশতারা যাও, তোমরা জাহান্নামের ভিতরে ঢুকে যাও, যাইয়া দেখো আমার এমন কিছু বান্দা আছে তার ঈমানের মধ্যে যারা পরিমাণ শিরিক নাই, কিন্তু আমি তাকে জাহান্নামে দিয়েছিলাম। তার আমল ভালো ছিল না, রোজার আমল ভালো না, নামাজের আমল ভালো না, যাকাতের আমল ভালো ছিল না, এই কারণেই আমি তাকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত জাহান্নামে দিয়েছিলাম। সময়টা শেষ হয়ে গেছে, যাও তারা জাহান্নাম থেকে বাহির করিয়া নহরুল হায়াতের মধ্যে গোসল করিয়া তারা জান্নাতের মধ্যে পৌঁছায় দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতারা তারা জাহান্নামের মধ্যে ভিতরে ঢুকে যাবে, জাহান্নামের মধ্যে ঢুকিয়া তাদেরকে দরিয়া নিয়া নহরুল হায়াতের মধ্যে মরাইয়া গোসল করিয়া একদম আগের চাইতে আরো অনেক অনেক গুণ বেশি সুন্দর হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। তারা যে জাহান্নামের মধ্যে এত কষ্ট করছেন সব ভুলে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাদেরকে, ওই ফেরেশতারা দরিয়া দরিয়া তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন, আপনি আমি যদি একবারে প্রথম থেকেই জান্নাতে যাইতাম চাই, একটা সেকেন্ডও জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবো না, তাহলে শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, এই দুইটা নিয়ে যদি কবরে যাইতে পারি, আমরা প্রথম থেকেই জান্নাতে যাইতে পারবো। ঠিক কিনা একটু জোরে বলেন। কয়টা জিনিস লাগবো? শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। আর যদি শিরিক নাই কিন্তু আমল খারাপ হয়, তো নির্দিষ্ট একটা সময় পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। তাহলে আমরা কে কে একেবারে শুরু থেকেই আল্লাহর জান্নাতে যাইতাম চাই, এক সেকেন্ডও জাহান্নামের আগে জ্বলবো না? কে কে আছেন একটু হাত তুললে আল্লাহকে দেখাই দেন। আল্লাহ আমাদের সকলে হাত কবুল করার, সবাই বলেন আমিন। তাহলে 6 নম্বর গুণ হলো আল্লাহ কয় ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার। আমার আল্লাহ কয় যে আমার প্রিয় বান্দার 6 নম্বর গুণ হলো আমার বান্দা আমার সাথে কাউকে শরীক করে না। এরপরে 7 নম্বর হলো ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারাল্লাহু ইল্লা বিল হক। আমার বান্দার, প্রিয় বান্দার 7 নম্বর গুণ হলো আমার বান্দা অন্যায়ভাবে মানুষ হত্যা করে না, অন্যায়ভাবে মানুষ হত্যা করে না। আর আজকে আমাদের সমাজের অবস্থা এমন হয়ে গেছে, মানুষ মানুষকে মারতে একটুও চিন্তা করে না। ঠিক কিনা একটু আওয়াজ দেবেন। আর আল্লাহর প্রিয় বান্দার গুণ হলো 7 নম্বর গুণ হলো আল্লাহ কয় আমার বান্দা অন্যায়ভাবে মানুষ হত্যা করবে না। 8 নম্বর গুণ হলো ওয়ালা ইয়াজনুন। আমার বান্দা জিনার কাজে লিপ্ত হবে না, ব্যভিচারের কাজে লিপ্ত হবে না, জিনার কাজে লিপ্ত হবে না। এই আল্লাহ কয় এই 8টা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তিটাই হবে আল্লাহর প্রিয় বান্দা। জোরে বলেন কয়টা গুণ থাকতে হবে? জোরে বলেন। এই 8টা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তিটা
আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাইবে তার ব্যাপারে আল্লাহ কয় আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ কি তার জন্য যথেষ্ট নয় কি? অবশ্যই আল্লাহ তার জন্য যথেষ্ট। যেই ব্যক্তিরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাইবে তার জন্য আমার আল্লাহ যথেষ্ট, দুনিয়াতেও যথেষ্ট, আখিরাতেও যথেষ্ট। দুনিয়াতে আল্লাহ আপনি আমার যত বড় বিপদে আসুক, মুসিবতে আসুক, আল্লাহ আপনি আমাকে বিপদ থেকে মুক্তি করিয়া দিবে। আর পরকালে আপনি আমাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি করাইয়া জান্নাতের মালিক বানাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ প্রিয় বন্ধু হইতে কয়টা গুণ লাগবে? আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন না। কয়টা গুণ হতে কইছি? 8টা গুণ। 8টা গুণ আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 8টা গুণ অর্জন করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।